This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। ভোটার তালিকা সংশোধনী মামলায় সুপ্রিম কোর্টের স্বস্তি জাতীয় নির্বাচন কমিশনের। ভোটার লিস্ট সংশোধনীতে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। গণতান্ত্রিক প্রক্রিয়া স্থগিত করা সম্ভব নয়। বিহারে ভোটার তালিকায় সংশোধনী চলবে। জাতীয় নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের। আধার, ভোটার, রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে গণ্য করার পরামর্শ দেওয়া হয়েছে। তা না করা হলে কারণ জানাতে হবে কমিশনকে, নির্দেশ সুপ্রিম কোর্টের। 28 जुलाई मामलार परवर्ती सुनानी है कि जो माननीय सर्वोच्च न्यायालय के समक्ष याचिकाकर्ता जो थे उनका कहना था कि आधार कार्ड, राशन कार्ड और उनका एक और था कि वोट आईडी कार्ड जो इलेक्शन कमीशन ऑफ इंडिया इशू करती है, इन 3 डॉक्यूमेंट्स को विचार करना चाहिए। माननीय न्यायालय ने कहा कि अगर इलेक्शन कमीशन चाहे तो इन डॉक्यूमेंट्स पर भी विचार कर सकती है। ऐसा उन्होंने आज अपने आदेश में लिखाया है। সুপ্রিম কোর্টের অবজারভেশন নিশ্চয়ই ভারতের নির্বাচন কমিশন বিচার করে দেখবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আধার কিন্তু ভারতের নাগরিকত্বের শংসাপত্র নয়। আধার হচ্ছে আপনি যদি এদেশে এসে 6 মাস একসঙ্গে বাস করেন, আপনি এদেশে আধার কার্ড বানাতে পারেন। তো যার ফলে আধারের বেসিসে ভোটার পাওয়া যায় না, ভোটার কার্ড পাওয়া যায় না। কিন্তু আমি এ নিয়ে যা যা বলতে চাই, দেখুন, যে অর্ডার বিহারের ক্ষেত্রে বেরিয়েছে সেই অর্ডার যদি কার্যকর হয়, পশ্চিমবঙ্গের 95% মানুষের ভোটার তালিকায় নাম রাখা নিয়ে কোনো সমস্যা হবে না। কিভাবে আমি বলছি, 2003 সাল হচ্ছে কাট অফ ডেট। 2003 সালের আগে আমার বাবা, আমার ঠাকুরদা, আমার ঠাকুরমা কারোর নাম থাকলে আমার উত্তর প্রজন্ম তাদেরকে কোনো পরিচয়পত্র দেখাতে হবে না, শুধু ভোটার লিস্টে ফর্ম ফিল আপ করতে হবে, আর বাবা বা মায়ের বা ঠাকুরদার বা ঠাকুরমার এপিক নাম্বারটুকু দিতে হবে, তাহলেই হয়ে গেল। আধার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, এই 3টেকে বিবেচনা করতে হবে। তো সেটাই তো হচ্ছে বিবেচ্য বিষয় ছিল। সেইগুলো বিবেচনা করলে তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে ফিল্টাইল অ্যাক্টিভিটিটা করেছে সেটা তো দরকারই পড়ে না, কারণ এই কার্ডগুলো তো সবার কাছে আছে। তারা প্রথমে যেটা দাবি করছিলেন যে এগুলো গণ্য করা হবে না, আধার কার্ড গণ্য করা হবে না, এই চক্রান্তটার বিরুদ্ধেই এটার গুরুত্ব ছিল। সুতরাং এই কার্ডগুলো দিয়ে যাদের কাছে আছে সেটা একবার দেখতে চাইছি, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু তাদের চক্রান্ত ছিল ভোটার লিস্ট থেকে ভোটারদের বাদ দিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া, যাতে বিজেপি নির্বাচনটা জিততে পারে মহারাষ্ট্র বা হরিয়ানা মডেলে। সেই জায়গাটা ব্যাহত হয়েছে। আমরা মহামান্য আদালতের রায়কে সম্মান